মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন বিস্ফোরণ। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে গিয়ে ইরান জুড়ে শুরু হয়েছে নজিরবিহীন গুপ্তচর শিকার, অন্যদিকে হঠাৎ করে রহস্যময় পদক্ষেপে আলোচনায় এসেছে প্রতিবেশী রাষ্ট্র জর্ডান। গোটা অঞ্চলে যেন ছড়িয়ে পড়েছে অজানা আশঙ্কা। শঙ্কিত তেহরান আর উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে আকাশসীমার নিয়ন্ত্রণ, নিরাপত্তা অভিযান এবং নজিরবিহীন প্রতিরোধ কৌশল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পিত টার্গেট কিলিং তেহরানের ভেতরে আতঙ্ক সৃষ্টি করেছে। গত কয়েক মাসে অন্তত ২০ জন ইরানি সেনা কর্মকর্তা এবং ৯ জন পারমাণবিক বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরানের দাবি, এসব হামলায় দেশের ভেতরের কিছু বিশ্বাসঘাতক সহযোগিতা করেছে। তাই এবার মোসাদকে নয়, খোদ ঘরের শত্রুদের খুঁজে বের করতেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান। ইতোমধ্যে ইরান ৫ জন ইসরায়েলি গুপ্তচরকে আটক করেছে, যারা দেশের সংবেদনশীল কৌশলগত স্থানগুলোর ছবি তোলে এবং গোপন তথ্য সংগ্রহে জড়িত ছিল বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। আটককৃতদের সঙ্গে দেশি বিদেশি নেটওয়ার্কের যোগাযোগ থাকারও প্রমাণ মিলেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা। তল্লাশি অভিযানে একটি গাড়ি ও বিদেশি গোয়েন্দা সরঞ্জামও জব্দ করা হয়েছে। এদিকে চাঞ্চল্য ছড়িয়েছে জর্ডানের আচরণ ঘিরেও। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশটি হঠাৎ করেই একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচলে কঠোর বিধিনিষেধও আরোপ করেছে। যদিও সরকারিভাবে কোনো ব্যাখ্যা আসেনি, তবে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ক্র্যাডল জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের কাছে অস্ত্র পরিবহন সহজতর করা। জর্ডানের এমন আচরণ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলার সময় তেহরান, ইস্পাহান এবং নাতানজের উপর হামলার সমান্তরালে জর্ডানের আকাশে অচেনা সামরিক বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামরিক কার্গো বিমান জর্ডানের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ করছে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেট্রা দাবি করেছে, তাদের বিমান বাহিনী ইরান থেকে উৎক্ষেপিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যেগুলো দেশের ভেতরে পড়ে সাধারণ মানুষের জন্য হুমকি হতে পারত। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা কৌশলের সঙ্গে জর্ডানের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সরাসরি ঘোষণা না হলেও কূটনৈতিক নাটক, গুপ্তচর বৃত্তি আর সামরিক পদক্ষেপের জোরে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। ইরানের ভেতরে শুদ্ধি অভিযান আর বাইরের সহায়তায় ইসরায়েলের আক্রমণ, সব মিলিয়ে এক অস্থির রাজনৈতিক মানচিত্রে দাঁড়িয়ে আছে গোটা অঞ্চল। বিশ্ব এখন তাকিয়ে আছে এই দাবানলে কোথা থেকে প্রথম আগুনের স্ফুলিঙ্গ চলবে।